ভাবুন তো, যদি আপনাকে বলা হয় বছরের ২৪টি একাদশীর ফল মাত্র একদিনেই পাওয়া সম্ভব, কিন্তু সেই একদিনে একটি ভুল, একটি মাত্র অসাবধানতা আপনার সমস্ত ব্রতের ফল নষ্ট করে দিতে পারে। আগামীকাল সেই বিরল দিন, পাণ্ডবা নির্জলা একাদশী। আর আশ্চর্যের বিষয়, এবার এই একাদশী এসেছে অম্বুবাচীর সময়। অনেকের মনেই প্রশ্ন, অম্বুবাচী চলাকালীন কি একাদশী পালন করা যাবে? কিংবা এই সময় একাদশী পালন করলেও কোনো পুণ্য ফল কি পাওয়া যাবে? মহিলারা কি করবেন? জল না খেয়ে থাকা কি বাধ্যতামূলক? ভীমসেন কেন এই একাদশী পালন করেছিলেন এবং কেন শাস্ত্রে বলা হয়েছে এই ব্রতে অবহেলা করলে জীবনে নানা বাধা, কষ্ট ও অশান্তি দেখা দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব পাণ্ডবা নির্জলা একাদশীর সম্পূর্ণ রহস্য, এর অলৌকিক মাহাত্ম্য, ভীমের পৌরাণিক কাহিনী, 7টি বিশেষ করণীয় কাজ, 7টি কঠোর নিষেধ এবং অম্বুবাচীর মধ্যেও কিভাবে এই ব্রত পালন করলে পূর্ণ ফল লাভ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো এমন একটি সহজ উপায় যা করলে নির্জলা থাকতে না পারলেও এই একাদশীর বিশেষ কৃপা লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। নমস্কার। ওম ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। আগামীকাল পালিত হবে হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও মহাপুণ্যদায়ী ব্রত, পাণ্ডবা নির্জলা একাদশী। শাস্ত্রে এই একাদশীকে বলা হয়েছে একাদশীদের রাজা, কারণ বলা হয় এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে বছরের সমস্ত একাদশীর পালনের সমতুল্য পুণ্য লাভ হয়। আজকের ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর সময় এই ব্রত পালন করা যাবে কিনা, এই একাদশীর উৎপত্তি, ভীমের সঙ্গে এই একাদশীর সম্পর্ক, কি কি কাজ নিষিদ্ধ, কোন 7টি কাজ অবশ্যই করা উচিত, এই ব্রতকে এত শক্তিশালী কেন বলা হয়, অম্বুবাচীর মধ্যেও একাদশী পালন করা যাবে? এর উত্তর হলো অবশ্যই যাবে। অম্বুবাচী চলাকালীন অনেক পূজাপাঠ সীমিত হলেও ভগবান বিষ্ণুর নাম জপ, একাদশী ব্রত, হরিনাম সংকীর্তন, ধ্যান ও দান বন্ধ হয় না। বরং শাস্ত্রকারদের মতে এই সময়ে ভক্তিভাবে একাদশী পালন করলে বিশেষ পুণ্য লাভ হয়। তাই অম্বুবাচী চলছে বলে নির্জলা একাদশী ত্যাগ করার কোনো নির্দেশ শাস্ত্রে নেই। কেন এই একাদশীর নাম নির্জলা? নির্জলা শব্দের অর্থই হলো জল ছাড়া। এই ব্রতে আদর্শ নিয়ম অনুযায়ী পুরো একাদশী তিথিতে অন্ন তো দূরের কথা, জল পর্যন্ত গ্রহণ না করার কথা বলা হয়েছে। এ কারণেই এর নাম হয়েছে নির্জলা একাদশী। ভীমের সঙ্গে এই একাদশীর সম্পর্ক। এবার আসি সবচেয়ে জনপ্রিয় কাহিনীতে, ভীমের সঙ্গে এই একাদশীর সম্পর্ক। আমরা সকলেই জানি পাণ্ডবদের মধ্যে ভীমসেন ছিলেন অত্যন্ত বলশালী, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, তিনি প্রচণ্ড ক্ষুধার্ত থাকতেন। একদিনে উপবাস থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তার উদরের মধ্যে ছিল বৃক নামক অগ্নি, যা সর্বদা খাদ্য চাইত। মহর্ষি ব্যাসদেব একদিন পাণ্ডবদের বললেন বছরের প্রতিটি একাদশী পালন করা উচিত, কিন্তু ভীম বললেন আমি যুদ্ধ করতে পারি, পাহাড় তুলতে পারি, কিন্তু উপবাস করতে পারি না। তখন ব্যাসদেব বললেন যদি সমস্ত একাদশী পালন করতে নাও পারো, তবে শুক্লপক্ষের এই নির্জলা একাদশী পালন করো, এর ফল সমস্ত একাদশীর সমান হবে। ভীমসেন ভক্তি ভরে সেই ব্রত পালন করলেন। সেই থেকেই এর নাম হয় পাণ্ডব বা ভীম একাদশী। এই একাদশীর মাহাত্ম্য, শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে পূর্বজদের আশীর্বাদ লাভ হয়, পাপ ক্ষয় হয়, বিষ্ণু কৃপা লাভ হয়, অকাল মৃত্যুর ভয় দূর হয়, জীবনের শুভফল বৃদ্ধি হয়, আত্মিক উন্নতি ঘটে, মোক্ষপ্রাপ্তির পথ সুগম হয়। এই দিনে কোন 7টি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন? প্রথমত ভোরে স্নান, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। বিষ্ণু পূজা, ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা করুন। তুলসী পূজা, তুলসীপত্র নিবেদন করুন, কারণ ভগবান বিষ্ণু তুলসীপত্র অত্যন্ত প্রিয়। হরিনাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করুন। গীতা পাঠ, ভাগবত গীতা পাঠ এই দিনে অত্যন্ত শুভ। দান,
জল দান, ছাতা দান, বস্ত্র দান, ফল দান, অন্ন দান ইত্যাদি দান করুন। রাত্রি জাগরণ, সম্ভব হলে ভগবানের নাম করতে করতে জেগে থাকুন। এই দিনে 7টি নিষিদ্ধ কাজ: ঝগড়া বিবাদ, নিন্দা ও অপবাদ, আমিষ ভোজন, মাদক সেবন, কাম ক্রোধে লিপ্ত হওয়া, রাগ করা, মিথ্যে কথা বলা। সামান্য ভুল করলেও কেন সতর্ক থাকতে বলা হয় এই দিনে? এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। শাস্ত্রে ভয়ঙ্কর পরিণাম বলতে সবসময় অলৌকিক শাস্তিকে বোঝায় না, বরং ব্রতের মূল উদ্দেশ্য হল সংযম, ভক্তি, শুদ্ধতা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ব্রত ভঙ্গ করে, অসততা করে অথবা ব্রতকে উপহাস করে, তাহলে ব্রতের আধ্যাত্মিক ফল নষ্ট হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। তাই ভয় নয়, শ্রদ্ধা ও সতর্কতার সঙ্গে এই ব্রত পালন করাই মূল বিষয়। যারা নির্জলা থাকতে পারবেন না, তারা কি করবেন? বয়স্ক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি কিংবা গর্ভবতী মহিলা, শারীরিকভাবে দুর্বল মানুষ, তারা জোর করে নির্জলা থাকবেন না। ভক্তি ভরে ফল, দুধ, জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন, কারণ ভগবান ভক্তি দেখেন, ভক্তিটাই আসল। পালন কিভাবে করবেন? পরের দিন দ্বাদশীতে সূর্য ওঠার পর স্নান করুন, ভগবানকে প্রণাম করুন, জল পান করুন, তুলসী সহ প্রসাদ গ্রহণ করুন, তবেই ব্রত সমাপ্ত হবে। এই দিনে ব্রাহ্মণ, গরিব বা ভক্তকে দান করলে কিংবা খাবার খাওয়ালে আরও শুভ ফল পাওয়া যায়। এবার বলি এই একাদশী তিথির সময়সূচি। একাদশী তিথি শুরু হবে আষাঢ় মাসের 9 তারিখে, অর্থাৎ 24শে জুন, বুধবার রাত্রি 8:22 থেকে। তিথি সমাপ্ত আষাঢ় মাসের 10 তারিখ, অর্থাৎ 25শে জুন, বৃহস্পতিবার রাত্রি 9:29। মূল ব্রত পালন করা হবে 25শে জুন, বৃহস্পতিবার। আর পালন কখন করবেন? 26শে জুন, শুক্রবার সকালে 9:26 মধ্যে, অর্থাৎ আষাঢ় মাসের 11 তারিখ। প্রিয় ভক্তবৃন্দ, পাণ্ডব নির্জলা একাদশী কেবল একটি উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসংযম এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের একটি মহান সাধনা। অম্বুবাচী চললেও এই ব্রত পালন করা যায়। ভীমসেনের মতো যদি আপনি সমস্ত একাদশী পালন করতে না পারেন, তবুও এই একদিন আন্তরিক ভক্তি ভরে পালন করুন। ভগবান শ্রীহরি নিশ্চয়ই আপনার ভক্তি গ্রহণ করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কাছের কোনো মানুষকেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তার জীবনে যদি কোনো বাধা এসে থাকে, তাহলে খুব সহজেই সেই বাধা কেটে যাবে, সে মুক্ত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ। ভগবান আপনার পরিবারের মঙ্গল করুন।